এই শিশুটির বাবা শহীদ হাফেজ নুরে আলম সিদ্দিকী রাকিব। শিশুটি পৃথিবীতে আসার আগেই দেশের জন্য হারিয়েছেন তার বাবাকে। এখন হয়তো তার বাবা পরমালিঙ্গনে জড়িয়ে ধরত তাকে, বুকের ভেতর রেখে কপালে চুমু দিতেন, আম্মু আম্মু বলে আদর করতেন। কিন্তু নিষ্ঠুর স্বৈরাচারীর দল তার বাবার জীবন কেড়ে নিয়েছে, তাকে বাবার মায়া মমতা থেকে বঞ্চিত করেছে পৃথিবীতে আসার আগেই। শিশুটি তার বাবাকে না দেখলেও, বাবার স্নেহ না পেলেও পেয়েছেন তারেক রহমানের উপহার সোনার আংটি। সেই আংটি ও উপহার নিয়ে তাদের বাড়িতে ছুটে আসেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শিশুটিকে কোলে নিয়ে হয়তো তার বাবার মতো আদর করতে পারবেন না, তবে পাশে থাকার প্রত্যয় ঠিকই দেখিয়েছেন। একজন শহীদের শিশুকন্যার আগমনে ঠিকই ছুটে এসেছেন, দিয়েছেন উপহার। বলছিলাম, ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ হওয়া হাফেজ নুরে আলম সিদ্দিকী রাকিব ও তার শিশুকন্যার কথা। গেল 18 জানুয়ারির দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার। বাবা মায়ের সঙ্গে মিল রেখে নতুন অতিথির নাম রাখা হয়েছে সাবরিনা বিনতে সিদ্দিকী। আজকে ওর বাবা বাচ্চা থাকলে অনেক খুশি হতো, কিন্তু আজকে ওর বাবা নাই। বাবা ছাড়াই বড় হইবে, বাবা ডাকার মতো কেউ নাই। পাপ্পু ভাই আসছে অনেক আংটি নিয়া, অনেক গিফট নিয়া, আমি অনেক খুশি হয়েছি। শহীদ রাকিবের কন্যা সন্তানের কথা শুনে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জের ভারতী বাজার ও পুনাইল গ্রামে মিষ্টি বিতরণ করেন। এরপর রাকিবের শ্বশুরবাড়ি গিয়ে তার স্ত্রী ও কন্যা সন্তানের সার্বিক খোঁজখবর নেন। পরে শহীদ কন্যা সাবরিনাকে বরণ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি সোনার আংটি ও শহীদ রাকিবের স্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের নতুন জামা কাপড় উপহার দেন। একটি পিতার জন্য একটি সন্তান অনেক মূল্যবান। আজকে যদি রাকিব বেঁচে থাকতো তাহলে হয়তোবা সে অনেক খুশি হইতো, অনেক আনন্দিত হইতো। তাই ওই খুশিটাকে ভাগ করার জন্য আমরা রাস্তা দিয়ে আসার মুহূর্তে আমরা বিভিন্ন বাজারে মিষ্টি বিতরণ করেছি এবং রাকিবের বাচ্চাকে বরণ করে নেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আংটি পরিয়ে রাকিবের বাচ্চাকে বরণ করেছি। রাকিব ভাই যখন নিহত হয় তখন রাকিব ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। উনি কয়েকদিন হলো একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব যেন এই সরকার নেয় এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও আমরা সর্বাত্মক ছাত্রদল যুবদল সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিবের বাবা আব্দুল হালিম শেখ মানসিকভাবে ভেঙে পড়েন। অপরদিকে সাদিয়ার বাবা শাহাবুদ্দিন জানান, জামাতা শহীদ হওয়ার পর স্ট্রোক করে উপার্জন ক্ষমতা হারিয়েছেন। মেয়ে ও নবাগত নাতনির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মেয়েও তার বাবাকে দেখতে পারে নাই, তার বাবা এত মেয়েকে দেখতে পারে নাই। এখন ছেলের যে ভবিষ্যৎ, এটার জন্য যেন ব্যবস্থা করা হয়। আমার মেয়েটার জামাইটা মারা যাওয়ার পর থেকে আমার এই চিন্তায়, মেয়েটা একটা বাচ্চা হয়েছে, নাতি আইছে দুনিয়াতে, কেমনে যে চালাই আম সংসার, এই আমিও করতেছি যে সরকার যে আমার জন্য একটু সুব্যবস্থা করে। আর গেল বছরের 20 জুলাই কলাতাপাড়া বাজারে শহীদ হন রাকিব। এর আগে 2024 সালের 12 জানুয়ারি ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারকে বিয়ে করেন শহীদ রাকিব। মোর্শেদ আলম, কালবেলা।
ছিল।